শুভ সন্ধ্যা। হ্যালো, কমলা খাইবা নাকি তোমরা? হ্যাঁ, কাউয়ায় কমলা খাইতে জানে না। কি খবর চক্রান্তকারীরা? খেলা কেমন দেখতাছ দাবার গুটি? হ্যাঁ, আবেগপ্রবণ বাঙালি, অশিক্ষিত মূর্খ বর্বররা। এই যে দেখো আরেক পাগল, রিক্সাওয়ালা বেটা, আগা নাই মাথা নাই, কিছু জানে না। জুবাইদা রহমানকে ধানের আঁটি দিতে চান রিক্সা চালক। এবারটা এটার অর্থ বুঝে? এই যে ধানের আঁটি যে ছিঁড়ে আনলো, এই যে ধানের সিজনে যখন নির্বাচন হয়, ধানের শীষের অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে কত হাজার টন ধান নষ্ট করে। হ্যাঁ, দেখো অরিজিনাল ধানের আঁটি নিয়ে আইছে। বেটা, তুই নিজে নিজের পায়ে কুঠার আঘাত করতেছস, বুঝছাস? পরিবারতন্ত্র বাদ দে, ওই প্রভু ভক্তি বাদ দে, চাটুকারিতা বাদ দে, পদরেহন বাদ দে। মূর্খরা, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিবেরা, মানুষ হ, লেখাপড়া কর, মানুষ হ। ওকে, ঠেলা আইতে আছে, অপেক্ষায় থাক। আমার হাঁটু আপা আসিতেছে, 13 তারিখে আসিতেছে, অপেক্ষায় থাক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে 2 দিন থেকে গেছে, জানিস? আমার হাঁটু আপার সাথে 12 মিনিট একান্তে কথা বলেছেন। আমার হাঁটু আপা তাকে অনেক উপহার দিয়েছেন এবং আন্তরিকভাবে তিনি কথা বলেছেন এবং হাঁটু আপাকে বলে গেছেন, আপনি চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাকে আমি বাংলাদেশে আপনার সেই গণভবনে নিয়ে যাব। ইয়েস, আমার হাঁটু আপা ফিরে আসবেন। সেই ধানমন্ডি 32 নম্বরের দোতলা বাড়ি 20 তালা করে দিব। আমি বলেছি 20 তালা। ওকে, 3 মাসের মধ্যে আমি 20 তালা করে দিব। যারা আমাকে ভালোবাসো তোমরা সবাই, যার যা কিছু আছে, মানে টাকা পয়সা, যে যত পারো, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা, যার যার ইচ্ছা মতো টাকা জমা দিবে, টাকার পাহাড় হয়ে যাবে। আমি যদি চাই সোনা দিয়ে সেটাকে আমি 20 তলা বিল্ডিং করে দিতে পারবো। ইয়াস, আমি চাই, মানে আমি ইচ্ছা করলে আমি যখন বলবো তোমরা তখন দিবে। ডলার, পাউন্ড, ইউরো, যত যে যা পারো, কোনো জোর নাই। 1 টাকা হলে 1 টাকা দিবা। কি মনে করো? কোটি কোটি টাকা হয়ে যাবে ভাই রে ভাই। সারা বাংলাদেশ টাকায় টাকায় ভরে যাবে, ডলার, পাউন্ড, স্টার্লিং, তারপরে ইউরো, আরও বিদেশি মুদ্রায়। ঠিক বলে নাই? দিবে না তোমরা? অবশ্যই দিবে, আমি শিওর। সোহাইব আহমেদ মামা প্রেস সচিব শফিকুলকে নিয়ে কিছু বলেন। কি বলবো, এরা চাকরি করে, চাকরির জন্য যা যা করলে প্রভু খুশি হয় সেটাই তারা করে। যেটা করলে প্রমোশন হয়, তার প্রমোশন হয়েছে না। এটা চাকরি যারা করবে, চাকরি করে চাকরে, চাকর প্রভুর মন রক্ষা করার জন্য যা কিছু করার করবে। এতে আমি তাকে কোনো অপরাধ দিব না, দোষ দিব না। এই যে দেখো, শামীম রেজা মিন্টু বলেছেন দিব দাদু, অনেক অনেক টাকা দিব। ইয়েস, 32 নাম্বারকে সোনা দিয়ে আমরা বেঁধে দিব। মোগল সম্রাটরা যেমন করেছিলেন,
তাদের সিংহাসন সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। আমার হাঁটু আপা আসার পরে আমি যখন আহ্বান করব, আমিও আসব, তখন তোমরা আমার সাথে তোমাদের প্রাণের মিলন হবে। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, তোমাদের বুকে জড়িয়ে নিব। দীর্ঘ ৩৫ বছর পর্যন্ত আমি আমার প্রিয় মাতৃভূমি থেকে দূরে আছি, কিন্তু আমি দূরে নেই, আমার খাঁচাটা দূরে আছে, কিন্তু আমার প্রাণ সদা বাংলার মাটিতেই আছে। হে নারীগণ, তোমাদের দেহে যত স্বর্ণালঙ্কার আছে সব কিছু দিয়ে দিবে, হীরার আংটি, সোনার আংটি, যত কিছু আছে, অর্নামেন্টস দিয়ে কী হবে? আমরা ৩২ নাম্বারকে সোনা দিয়ে বাঁধিয়ে দিব। ওকে? আর বাংলাদেশ থেকে রাজাকারদেরকে, কুচক্রী মহল, ৭১-এ পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামসদেরকে এবং ডক্টর ইউনুসের মতো কুলাঙ্গারদেরকে ঝাড়ু মেরে বাংলার মাটি থেকে আমরা তাড়িয়ে দিব। ইমতিয়াজ ইসলাম রাফি দাদু শাহরাস্তি মাজার এলাকা থেকে, আমার প্রিয়, আমার পবিত্র শাহরাস্তি মাজার শরীফ, কতদিন গিয়েছি আমি, সেখানে বসে বসে জিকির করেছি, ধ্যান করেছি। আমি আমার প্রিয় শাহরাস্তিকে ভালোবাসি। শাহরাস্তি উপজেলার নাম আমি রেখেছি। শাহরাস্তি এই থানা, হাজীগঞ্জ থানাকে ভাগ করিয়ে মরহুম আইজিপি হোসেন আহমদ সাহেবের বাসায় গিয়ে, ঢাকার বাসায় গিয়ে আমি এই থানার নাম পাল্টিয়েছি, থানা ২ ভাগ করেছি হাজীগঞ্জকে। ভালো হয়েছে না আলাদা হওয়াতে? ২টা থানা হয়েছে, ২টা উপজেলা হয়েছে, ২টা ইউনো, ২জন ওসি সাহেব। আমাদের ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হলে ডেভেলপমেন্ট ওয়ার্ক অনেক ভালো হয়, তাই না? আগে হাজীগঞ্জ থেকে কেউ শাহরাস্তি যেত না, এখন যেমন শাহরাস্তি থেকে ডাকাতিয়ার দক্ষিণ পাড়ে কেউ যায় না ভাই। আমার বাড়িতে আজও রাস্তা নেই। এই মেজর রফিক নামে এই কুলাঙ্গার, তার কারণে আমার হাঁটু আপাকে আমি বাংলার সিংহাসন থেকে তাড়িয়েছি। মেজর রফিককেও আমরা শাস্তি দিব, ঠিক আছে না? শাহরাস্তি রাফি, তুমি ঠিক আমার সাথে থাকবে? তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি ঠিকই আসবো। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপর যেটা বলছিলাম যে দেখো, সারা পৃথিবীতে কিন্তু এটা একটা নতুন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা আজ নতুন করে নতুন জীবন পেয়েছে। মনে হয় যেন গাছের গোড়ায় পানি দিলে যেমন গাছ সতেজ হয়ে ওঠে, তদ্রূপভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আওয়ামী লীগ সহ যারা মুক্তিযোদ্ধাদের সন্তান, নাতি পুতি, সবাই যেন চাঙ্গা হয়ে উঠেছে। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসেছেন। পুতিন আমার হাঁটু আপার সাথে প্রাণ ভরে কথা বলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন, তিনি বলে গেছেন, শেখ হাসিনা আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, আপনাকে আমি সেই আপনার সিংহাসনে নিয়ে বসিয়ে দেব এবং ওই কুচক্রী মহলদেরকে, ধর্মীয় মৌলবাদী রাজাকার আলবদর আল শামসদেরকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করব, চিরতরে নির্মূল করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় জনতা, জয় মানবতা। প্রেম ধর্ম সেরা ধর্ম। তোমরা আমার এগুলোকে শেয়ার করে দাও, সবাইকে এগুলো পৌঁছিয়ে দাও, ঠিক আছে? এই যে রাফি, এখন কিন্তু তুমি খাইবা শব্দ বোমা। মেজর রফিকের মতো খারাপ লোক পৃথিবীতে নাই, সে মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই। তাহলে রাফি, তোমাকে আমি এখন আমার রুম থেকে বের করে দেব, তোমাকে ব্যান করে দেব। ইয়েস, তুমি খারাপ মানুষ, তুমি খারাপ মানুষকে তুমি ভালো বলেছ। ইয়েস,
এই যে শাহরাস্তির রাফিকে আমি আমার রুম থেকে ব্যান করে দিলাম। তুমি আর আমার তোমাকে ইয়ে করি না, ব্লক করতেছি, ইয়েস, ব্লক করে দিয়েছি, ঠিক আছে না? কারণ সে খারাপ মানুষকে, যে লোক 5 বার এমপি হয়েছে, মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল আমার বাড়িতে, আমার বাড়ির রাস্তা ঠিক করে দেয় নাই, তাহলে রাফি তোমার মতো খারাপ লোকরাই এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী। ওকে, তোমাদের কারণেই ওই জামাত শিবির বিএনপির লোকরা, অন্য বিরোধী দলের লোকেরা নির্যাতিত হয়েছে। তোমাদের মতো চাটুকার দালাল এই রাফির মতো লোকদেরকে আমরা ধিক্কার জানাই, ঘৃণা করি, ঘৃণা করি। তোমাকে, তোমার এই চরিত্রকে আমি ঝাড়ু মারি, ঝাড়ু মারি, ঝাড়ু মারি, ঠিক আছে না? এই রাফিকে জুতা মেরে দিলাম, চরিত্রহীন লম্পট, এইসব কুলাঙ্গার রাফি। হি ইজ আমার, হি ইজ আমার, হি ইজ আমার।